আমার দূরের কাছের দেশ ও দেশের বাহিরের সকল বন্ধুদের জানাই শামসুন নাহার ব্লগ চ্যানেলে স্বাগত। বন্ধুরা, চলে আসলাম আরেকটি রেসিপি বলো বা ব্লগ বলো, মূলত এটা রেসিপিই হবে, আরেকটি রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটা যদি তোমাদের কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করো আর শেষ পর্যন্ত দেখে নিও। তো এই যে দেখতে পাচ্ছ, আমার শরীরটা কিন্তু খুবই খারাপ। আমার একটা হাত একেবারে নাড়াতেই পারি না। তো আজকে গেছিলাম আমি ডাক্তারের কাছ থেকে এসে এই যে দেখো কয়েক রকমের সবজি কেটে নিচ্ছি। তো এখন আমি এই সবজি রান্না করব। ডাক্তার বলছে সবজি খেতে, তো সেজন্য সব রকমের সবজি নিলাম এখানে। এতে করে আমাদের শরীরের অনেকটাই উপকারে আসে। তো এখানে আমি ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, আলু, সিম, গাজর সবগুলো সবজি কেটে নিলাম। আর এখানে কাঁচা মরিচ, পেঁয়াজ, আদা জিরে বাটা, রসুন বাটা, কিছু রসুন থেতো করে নিলাম। এরপরে দেখো আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে গোটা জিরা দিলাম, রসুন দিলাম, পেঁয়াজ দিলাম। এরপর এই মশলাটাকে, পেঁয়াজ রসুনটাকে সুন্দর করে একটু কালার করে ভেজে নেব। তো দেখো একটু বেশি কালার হয়ে গেছে। এরপর আমি সব সবজিগুলো একসাথেই দিয়ে দিলাম। এবার সুন্দর করে সবজিগুলোকে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে সামান্য একটু পানি দেব, সবজিগুলো যাতে ভালো করে একটু সিদ্ধ হয় সেই রকমভাবে পানি দিব। বন্ধুরা, তাহলে তোমরা আমার আজকের ভিডিওটা দেখে নিও। বন্ধুরা, এখানে আমি সবজিটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে তারপরে হলুদ লবণ দিয়ে দেব আর কাঁচামরিচটা দিয়ে দিলাম। এটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে তারপর ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। তো আমাকে ডাক্তার বলছে যে এরকম সবজি বাটি ভরে সবজি নিয়ে খেতে হবে, আর হচ্ছে মাত্র দুটো পাতলা রুটি খেতে হবে। 2 বেলা এই সবজি আর রুটি খেতে হবে, আর একবার আমি ভাত খাবো। তো এখানে আমি সবজিটাকে ঢেকে দিলাম। এতে যে করে এই সবজি খেলে আমাদের যেমন ওয়েটও কমবে, আর হচ্ছে ভাতের পরিমাণ খিদা খুব বেশি লাগবে না, আর দুটো রুটিতেই আমার হয়ে যাবে। সবজি রুটির থেকে সবজি বেশি হবে এরকম খেতে হবে, এটাই বলল। এতে করে আমার যেহেতু সুগার আছে তার জন্য এইগুলো আমার খেতে হবে। আমি কিন্তু খুব বেশি সবজি খেতে পারি না, তারপরেও বাধ্য হয়ে আমার এখন খেতে হচ্ছে। তো এখানে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি যাতে সবজিটা একটু ভালো লাগে মুখে। তো আমার হাতে, আমি বাম হাতটা নাড়াতে পারি না, আমার জয়েন্টে সমস্যা। এখন আমার সুগার যেহেতু বেশি ছিল, 15%-এর উপরেও আছে বর্তমানে। এর জন্য জয়েন্টে ব্যথার জন্য আমার হাতে ডাক্তার ওইখান থেকে একটা ইঞ্জেকশন দিয়ে দেবে। তো 10-এর নিচে না নামা পর্যন্ত আমাকে ওই ইঞ্জেকশনটা দেওয়া যাবে না। আর যদি আমি ইঞ্জেকশনটা না দেই তাহলে আমার ওখান থেকে ইনফেকশন হয়ে ফ্র্যাকচার হয়ে যাবে। তো বুঝতে পারছো বন্ধুরা আমি কি সমস্যার মধ্যে আছি। আমার কিন্তু ফ্যামিলিতে আরও একটু সমস্যা আছে যেটা আমি তোমাদের কাছে বলতে পারবো না। তো সবজিটা কিন্তু আমার কষানো হয়ে গেল। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, কথা বলতে বলতে আমি আর কথা বলতে পারছিলাম না। তো আমার সবজিটা কষানো হয়ে গেছে। এখন আমি একটু সামান্য পানি দিয়ে দিলাম সবজিটা আরও একটু ভালো সিদ্ধ করার জন্য। এই পানিটা আমি শুকিয়ে ফেলবো।
বন্ধুরা, যাদের সুগার আছে তারা এইভাবে এই শীতের সময়ে কিন্তু প্রচুর সবজি পাওয়া যায় আর দামও কম। এখন কিন্তু আমরা এই সবজিটা পর্যাপ্ত পরিমাণে খেতে পারি। খেলে কিন্তু কোনো ক্ষতি নেই, উপকারী হবে। যেমন আমাদের সবজি বেশি করে খেলে ওয়েট কমবে, ভাতের পরিমাণ কম খেতে পারবো, আর আমাদের স্কিনেরও খুবই ভালো হবে। বন্ধুরা, আমি তো এখন প্রতিদিনই 2 বেলা করে এই সবজিটাই খাচ্ছি। তোমরাও এভাবে যাদের সুগার আছে তারা খেতে পারো, খেলে উপকারে আসবে। বন্ধুরা, আমার সবজি রান্নাটা প্রায় কমপ্লিট। কেমন লাগলো আজকের আমার এই সবজির রেসিপিটা তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। যদি আমার আজকের রেসিপিটা কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেও, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিও, তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম। এখন আমি চুলাটা বন্ধ করে দেব, আর ডিনারের সময় কিন্তু হয়ে গেছে। তো এখন আগে যেহেতু আমি কিন্তু অনেক রাত্রে খাওয়া দাওয়া করতাম, এখন থেকে একটু সকাল সকাল খেতে হবে। তার জন্য এই সবজিটা হয়ে গেলেই আমি খেয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু বাটিতে সবজি আর 2টো রুটি নিলাম। এখন এটা নিয়ে খেতে বসবো, ডিনার করতে বসবো আর কি। তো সবাই আজকের মতো ডিনার করতে করতে বিদায় নেব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাই সবার পাশে থেকো, এই কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।